দরগাপুরি পীর জান্নাতের খানা খাচ্ছে, আমরা মরে গেলে আমরাও খাবো। উফ, চাচা রেডি হয়ে রয়েছে, মরে গেলি খাবো, যাস। তোর খানা দেয় কি আতালির বাড়ি দেয় তার ঠিক নেই। জি, সারা জীবন পরের ছেঁদা দেখে 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 এখন বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, মাজায় ব্যথা। ও মসজিদের সামনে বলতে আমি বড় মুসল্লি, আমি বড় মুসল্লি। তুই কি মুসল্লি? তুই পেছনে কথা চিন্তা কর, কি করিছিস চিন্তা কর। কথায় কথা হাতা গোটাতিস, এই দুর্বল লোকের প্রতি হাতা গোটাতিস। এখন এখন সেরে গেছে নাকি? এখন মাসার উল্টে খাতি পাচ্ছে না, বলতে এখন আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি। আজকে সেই নবীর মজলিস ঘুরি ঘুরে বেড়াচ্ছে, ঘুরি ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে খেয়ে বাড়ি যাচ্ছে, কুটুম বাড়ি এসে 3 কিলো 4 কিলো করে সব লেছে, সব চর্বিওয়ালা মাল। ওরে আল্লাহ, কি খাবা খাচ্ছে। আমার একজন বললো হুজুর, আমি বললো চলো মিলাদে চলো, আসার পথে বলতে হুজুর কুটুম খাইবে তাই যাবো। বলো দিন দেখি বা, কুটুম খাবিয়ে তাই আসবে বাবা। আর আমার মা ছেলে মাঠে শুধু খাটতেছে আর বলতে আল্লাহ আমার দাওনি, আল্লাহ আমার দাওনি। তোর দেবে কি? গাছ উঠে বসছিলি কেন তুই? আমার কথা বুঝতে পারিনি। জি, তোর বাপ তো সুযোগ দেখলো, সুবিধে দেখলো, তুই তো সুবিধে লিসনি। জি, এজন্য বলছি বাবা, আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, ভালো মন্দ সব বলে দিয়েছে, এটা ভালো এটা খারাপ। এখন যদি আমি আর বিবেক বিবেচনা করে না চলি, আমাদের লস। এবারে যে ঝড়টা উঠেলো বাবা, ডানা আয়লা পায়লা সব চলে গেছে, সেদিন ডানা। শুধু খবর দিয়েছে আবার বিদ্রা আসতেছে আসতেছে 150-200 কিলোমিটার আসতেছে। হ্যাঁ, অনেকে বলতে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আবার অনেকে বলতেছে আল্লাহ দেও দেও। মাল পাবে, সব লিস্টি করেছে কিছু কিছু জায়গায়, 14 মাল পাবে। জি, সে তো ঝড় তো ঘুরিয়ে গেছে উড়িষ্যায়, বলতে মাল কই? তো বলছে ঘুরিয়ে গে। জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো দেখলাম বাবা রাস্তাঘাটে কি অবস্থা, কি গুতুগুতি, কি কুঁদকুদি। কেন বাবা? এসছো তো মিলাদের নাম করে, এই এসছো তো মিলাদের নাম করে, তা রাস্তায় তোমার কি বাবা? বউ ফর্দ করে দিয়েছে 3টে তেল এলো, কেরোসিন তেল, সর্ষের তেল আর নারকেলের তেল। পাত্র একটা, পাত্র কটা বাবা? একটা। সর্ষের তেল 100 লে, বলতেছে নারকেল তেল দাও 100, বলতে পাত্র, বলতে উতি দাও। দোকানদার বলতে তুই পাগল, বলছে না আমার পাত্র একটা উতি দাও। এবার নারকেল তেল 100 দিয়েছে, বলতে কেরোসিন 100 দাও, বলতে পাত্র উতি দাও। জি, তাহলে 3টে তেল 1 পাত্রে এলেছো, কাজ হবে? এই কাজ হবে? ও কোনো কাজে লাগবে বাপ? আজকে তোমার জীবনে, তোমার আজকে জীবনের বোতলে সব পুড়েছো তুমি বাবা, সব পুড়েছো। এখন বুড়ো হয়েছে গিয়ে বলতে আল্লাহ জানে, আল্লাহ জানে। তুমি জানো না? এই তুমি জানো না কি কাজ করেছো? আজকে 30 বছর পরের জমি ঠেলে খাচ্ছ, পরের জমি ঠেলে খাচ্ছ। আর যেই মেপে বেরিয়ে গেছে বলতে আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। তাহলে 30 বছর লিজির দাম দে দে, তখন বলতেছে ওসব হবে না। জি, মুসলমান মুসলমান। এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই একটু বলি বাবা, রাগ করবে। কয়েক বছর আগে বলেছিলাম মনে আছে, পটল যখন হচ্ছে চাচা 10 কাঠা জমিতে 3-4 ডাঙি, 3-4 ডাঙি, 130 টাকা 40 টাকা কিলো। বাগজলার বাজারকে বলতে করতে হয়, করতে হয় বাবা। কি করা করেছে উনি বাবা, জি কি করা করেছে বাবা, করতে হয় করতে হয়। 10 কাঠা জমিতে 3 বাজরা পটল 130 টাকা কিলো, টাকা শুধু থুতুতে গুনে লেচ্ছে বাবা। তারপরে 2 বিঘে করিল চাষা, পানি দিয়ে গনবে। এ তো থুতু দিয়ে গনেছিল, এটা পানি দিয়ে গনবে বাবা। 2 বিঘে করিল চাষা, সব হাজার, আর একটু পানি দিয়েছে, সব শেষ। চাষা 3 কিলো প্যাকেটে করলে বাগজলায় লিখেছে,
জিজ্ঞেস করতে গত বছর ডাঙি ডাঙি তুলেলে, বাজরা বাজরা তুলেলে, প্যাকেটে কেন? বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, যখন আল্লাহ দিয়েছিল একটু সরু কথা বলতে হয়। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এ কথা তোমার মুখে তো আসেনি বাবা। করতে হয়, করতে হয়। 3 বছর 2 বিঘে তুমি করতে পারো না কেন? জি, আল্লাহু আকবার। চালাকি করছো আল্লাহর সাথে, চালাকি করছো। পায়ে ধরে বলছি, সারে জাহানের মালিক আমার আল্লাহ। চালাকি করতে যেও না বাবা, চালাকি করতে যেও না। এই 2-1টা খানা বাড়ি গেলে বদনাম দেয়, দেখেছো বাবা? এই জন্য খানা আস্তে আস্তে তুলে দিচ্ছে লোক। মা মরে গেছে, বাপ মরে গেছে, একটু খানা হবে, সব তুলে দিচ্ছে খানা। বলতে দিয়ে কি করবো? আমার বলতে হুজুর দিয়ে কি করবো? বদনাম দিচ্ছে, বদনাম। আতে বাবা বদনাম দিলেও করো, মা বাপের নামে খানা করো, বদনাম দিলেও করবে, এতে বরকত আছে বাবা। বলতে হুজুর খানা আজকে বদনাম দেয়। গ্রামের একটা লোক যে কোনো খানা বাড়ি যায় বদনাম দেয়। হঠাৎ করতে কিছু না খেয়ে যাচ্ছে আর বলতে পারবে না, তো করতে গেছ কেন? আচ্ছা বল, শুনলি কিরাম হয় বা? শুনলি মনটা কিরাম হয় বাবা? জি। এইবারে গ্রামের লোক সব মিটিং মিছিল করেছে, ওরে আর দাউদ দেবো না। ও বলতে না দেয় ভালো হলো, তোমরা খারাপ রাঁধবো, আমার ভালো বলে চলে আসতে হবে। সে লোক আমি না। বউ বলতে তুমি খারাপ বলো কেন? তুই খারাপ বলো কেন? বলতে আর খারাপ রাঁধে কেন? হ্যাঁ, বলছে তোমার তো দাউদ দেবে না, বলে না দেয় ভালো হলো। আলু দেয় তো টিপলি বা থালার বাইরে যায়, গোশ দেয় তো 2 পিস, আমি ভালো বলবো? আল্লাহু আকবার। এইবার বউ বলতে তোমার তো দাউদ দেবে না, বলতে না দেয়, না দেয় ভালো হলো। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। জি। এইবারে হ্যাঁ, গ্রামের একজন কোটিপতি ধনী, সে নিয়ত করেছে, জি আপনার ওকে দাউদ করব, ওকে দাউদ করব বাবা। জি। এইবার দাউদ করেছে, বস, ওকে দাউদ করেছে বাবা। আল্লাহু আকবার। জি। এইবার ওর মাঝখানে বসিয়ে এইবার কি করলো বাবা? হ্যাঁ, এইবারে চতুর্দিকে সব ওরে দিচ্ছে, ও দিচ্ছে বাবা, ও খাচ্ছে আর বলছে শোনো, এই শোনো, এই যে খানা করেছো, তোমার কিন্তু বদনাম দেব না, তোমার কিন্তু বদনাম দেব না। আল্লাহু আকবার। এইবার দেখে বলছে আরে খালি কেমন? বলছে সব ভালো হয়েছে, বসা হয়েছে কাছাকাছি ঘেঁষাঘেঁষি। বাড়িওয়ালা বলছে সেই বদনাম দিলি আর? হ্যাঁ বাবা, এর একটা অভ্যাস, বদনাম দেওয়ার অভ্যাস। যাদের দেওয়ার অভ্যাস তারা কিন্তু দেবে বাবা। তাই বলে খানা বন্ধ করা। আল্লাহর নবী, রহমতের নবী আমার মদিনায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি নবী আমার ফেলতেন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদেন কেন? আপনি তো নিষ্পাপ নবী, আপনি তো বেগুনা নবী, আল্লাহ পাক আপনার কোনো গুনাহ দেবেন না, আপনি তো আল্লাহর দোস্ত, এমন করে কাঁদেন কেন? আমার নবী পাক দেখে বলেছিল, ও সাহাবীরা তোমরা বুঝবা না, আমি চোখের পানি ফেলি আমার উম্মত উম্মতানির জন্য। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে বুঝিয়ে দেই, কাফন একদিন আমার আপনার গায়ে লাগবে, মসজিদে খাটিয়ায় চড়তে হবে, কোনো উপায় নেই বাবা। ইমাম সাহেব জানাজা পড়বে বাবা, হাজার হাজার মানুষ পিছনে দাঁড়িয়ে যাবে, ওই দিন আফসোস করবে, ওই দিন তুমি চোখের পানি ফেলবে, আল্লাহ আমি কেন মসজিদে যাইনি, আমি কেন মিলাদে বসিনি, আল্লাহ আমি কেন তোমার ডাকিনি। ওই দিন তোমার মনে হবে, ওই দিন চিন্তা করে কোনো লাভ হবে না। আল্লাহর আলেমরা বলছে, ওলামারা বলছে, পীর বুজুর্গরা বলছে, ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহর কাজ করো, নিশ্চয় নাজাত পাবে বাবা। ওরে ভাইরা রে, এই দুনিয়ার জমিনে বাহাদুরি করো না, অহংকার করো না, গর্ব করো না, একমাত্র আল্লাহর গোলাম বেনে যা। জীবন যদি তৈরি করে, আমি বহু জায়গায় বলি বাবা, আমার বসিরাটে হুজুর মতো জীবন তৈরি করো। জীবন যদি গড়তে হয়, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি জীবন গড়তে হয়, আমার পানিগড়ার পীরের মতো জীবন গড়ো। যদি গড়তে হয়, আমার চাঁদপুরি হুজুর মতো জীবন গড়ো। এখনো পর্যন্ত কবরে কাফন পরে চলে গেছে। ও ভাই,
কবরটা খুললে দেখা যাবে, আপনি যদি কবর খুললে দেখতে পাবেন তাদের কাফনের কাপড়ে এখনো পছন্দ হয়নি বাবা, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। কেন? আল্লাহকে যারা মেনেছে, রসুলকে যারা মেনেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, যারা কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন পাকে বলে দিয়েছে জান্নাতের খানা ওই মহামানবদের কবরে আল্লাহ পাঠিয়ে দেন। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের টুকটু করে একটু বুঝিয়ে দেই, একটু কানে কথা রাখবেন বাবা। জীবনটা পরিবর্তন করবে বাবা, জীবনটা নষ্ট করবেন না। এই জীবনের মূল্য অনেক। আমার আল্লাহ পাক যে পৃথিবীতে পাঠিয়েছে 70 বছরের জীবন দিয়ে, 60 বছরের জীবন দিয়ে, আজকে 80 বছরের জীবন দিয়ে, ভাইরা গো, আমরা কবরে যাবার পরে বাবা প্রথমে একটা ফেরেশতা আসবে, মুনকের নকির আসবে, তার আগে একটা ফেরেশতা আসবে বাবা। হক কিতাবে লেখা আছে ফেরেশতা তুলে তোমার কবরে বসাবে, বসাবার পরে ডেকে বলবে, বান্দা 70 বছর তুমি দুনিয়ায় বেঁচে ছিলে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি জীবনটা কি করে ব্যয় করেছো, জীবনটা কি করেছো একবার তুমি বলে দাও। না 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 না, আমি কি করে বলবো, কি করে বলবো? ফেরেশতা দেখে বলে, বান্দা তুমি দেরি করো না, তুমি যে 60-70 বছর দুনিয়া বেঁচেছিলে, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো একবার তুমি লিখে ফদ্দ করে তুমি দেখিয়ে দাও। বান্দা কেঁদে বলবে, আল্লাহ আমি কি করে ফদ্দ করব? ও ফেরেশতা আমি কি করে ফদ্দ করব? আল্লাহর ফেরেশতা তখন বলবে, তোমার আঙ্গুলটা তুমি কলম বানিয়ে লাও, আঙ্গুলটা তুমি কলম বানিয়ে লাও, আর গালির থুতু তুমি কালি বানিয়ে লাও। আমি কাগজ কোথায় পাবো? ফেরেশতা বলবে, দেরি করো না, ওই সাদা কাপড়ের কাপড় তুমি কাগজ বানিয়ে লাও, তোমার জীবনের ইতিহাসটা তুমি লেখো, তোমার গলায় ঝুলিয়ে দেব। 70 বছর কি করেছো, 60 বছর কি করেছো তুমি লেখো। হুজুর, হ্যাঁ ফেরেশতা, আমি তো জীবনে আরবি জানি না, আমি তো কোনো মুক্ত মাদ্রাসায় পড়িনি, কিন্তু মরণের পরে আল্লাহ পাক কবরে প্রত্যেকটা মানুষকে আরবি জবান করে দেবে। জি, আরবি জবান করে দেবে। এইবার আপনি লিখবেন এই কাফনের কাপড়ে, লেখার পরে আপনার গলায় ওইটা ঝুলিয়ে দেবে কিয়ামত পর্যন্ত। ভালো আর মন্দ কি করেছো না করেছো ওইটা তোমার জীবনের জি আপনার ফদ্দ, জি আপনার কাছে থাকবে। মনকে নকি এসে সওয়াল করবে, হ্যাঁ 3টে সওয়াল আপনার জানেন, এইবার যদি পাশ করতে পারেন বহুত আচ্ছা, পাশ না করতে পারলে খবর খারাপ আছে। জি এজন্য বলছি বাবা, বেশি বলবো না। 70 বছরের জীবনটা কি করলে, রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। জি আমি 70 বছরের জীবনটা কোথায় লস করেছি, 60 বছরের জীবনটা কোথায় শেষ করেছি, একটু চিন্তা করো বাপ। আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, দুনিয়ার বন্ধু সবাই হবে। তুমি বাগজলায় গেছো, কত বন্ধু তোমার পাশে আসছে, থামস আপ, লেডিকেনি, ছমছপ খাবে। জি হ্যাঁ, দেচ্চার খাচ্ছে, দেচ্চার খাচ্ছে। এই বিপদে পড়ে দেখো দিন ওই বন্ধু আসে কি? ভাই সময়ের বন্ধু সবাই, অসময় কেউ নেই। এই জন্য বলছি বাবা, কবরের বন্ধু তোমার কেউ হবে না, একমাত্র তোমার আল্লাহ, আল্লাহর নবী। জি সেই রুটে একটু চলো বাবা, সেই পথে একটু চলো বাবা, জীবনটা তৈরি করো, লাভ হবে। ছোট্ট একটা আলোচনা করে দিয়ে যাই। অনেক যুবক এখানে বসে আছো বাবা। মক্কা শরীফ একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ। কি নাম বললাম? নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আর আমি যে আব্দুল্লাহর কথা বলছি, ইনি মক্কা শরীফের একটা যুবক ছেলে, নাম কি বললাম? আব্দুল্লাহ। জি এই ছেলেটা আমার নবীর আশেক, নবীর প্রেমে ডুব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে এই ছেলেটা ডুব দিয়েছে। ঘাটে মাঠে হাটে শুধু আমার নবীর নাম করে। জোরে বলুন, চিল্লে বলুন, কার নাম করে? আমার নবীর নাম করে। জি এখন ছেলেটার আব্বা নেই, হ্যাঁ ও চাচার কাছে থেকে জীবন যাপন তৈরি করে, জীবন গড়ে বাবা। চাচা কি করলো, ভাইপোর ভালোবেসে ওর নামে জমি লিখে দিল, ছোট্ট একটা বাড়ি করে দিল। আব্দুল্লাহ দিনের বেলা চাচার কাজ করে, মাঠ ঘাটে পরিশ্রম করে। ভাইরা গো, রাতের বেলা ছোট্ট করে যখন ঘুমাতে যায়, বালিশে মাথা দেয়, শুধু আমার নবীর কলমা পড়ে।
ও ভাইরা রে, বেঈমান চাচা রাতের বেলা কানটা দিয়ে জানালার কাছে শুনতে পেল সেই বিশ্ব নবীর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক। হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, মুহাম্মাদের কলমা আমার ঘরে চলবে না, মুহাম্মাদের কলমা চলছে কেন? তাই সকালবেলা ডেকে বলছে, ভাই পড়ে তুই মুহাম্মাদের কলমা রাতের বেলা পড়িস, আমি তো কান পেতে শুনেছি। ভাইপো ডেকে বলছে, চাচা আমি মিথ্যে কথা বলবো না। ওরে চাচা রে, আজকে তোমার কাজ আমি ফাঁকি দেই না চাচা, তুমি যা বলো তাই শুনি। আমি যা বলে আজকে তোমার সংসারে কাজ করি, কিন্তু রাতের বেলা যখন আমি শুয়ে পড়ি, আমি বিশ্বনবীর কলমা পড়লে আমার জানটা যেন জুড়িয়ে যায়। জি, আজকের কীর্তিপুরে তরুণ যুবক এরা কি সুন্দর সাজিয়েছে দেখুন তো। জি, দেখলে মনটা কেড়ে নিচ্ছে, কত সুন্দর। এরা আমাকে বলছিল, হুজুর দেখেন তো কেমন হয়েছে। আরে বাবা খুব ভালো হয়েছে, এদের মনটা আলাদা। আমি সে চাঁদপুর হুজুরের থেকে তো এদের চিনি বাবা। হ্যাঁ, এখনকার ছেলেরা এরা আমার চেনে না, ওদের বাপ চাচা আমার চেনে বাবা, ওদের বাপ চাচা আমার চেনে, জানে। আল্লাহু আকবার। তাই আজকে ছেলেরা কি সুন্দর সাজিয়েছে কেন? দুই আপনার পীরের শুভগমন, আমার বসিরহাটে পীরের আওলাদ, আমার দাদা পীরের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সে বাগান তো ভালো হবে বাবা, এ তো হেলে ধরে সৈয়দ আলী না। জি, এ বাগান তো ভালো হবে, সুন্দর হবে। তাই আজকে ছেলেরা যেভাবে সুন্দর করেছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে, ওদের অন্তরটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। একটু জোরে বলুন আমিন। চুপ কর, জোরে বলুন আমিন। জি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। চাচা ডেকে বলছে, ভাইপো ওই মুহাম্মাদের কলমা চলবে না, মুহাম্মাদের কলমা বাদ দে। বলে, চাচা ওই মুহাম্মদ কাউকে ক্ষতি করিনি, মুহাম্মদ কারু কোলের ভাত কেড়ে খাইনি, মুহাম্মদ কারু জমি দখল করিনি, মুহাম্মদ কারু গালে চড় মারিনি। আরে চাচা রে, মুহাম্মাদের কলমা যদি পড়ি তোমার আপত্তি কেন বলো? ওই মুহাম্মাদের নামটা আমার জানের জান। তাই চাচা চিৎকার করে ডেকে বলছি, ভাই গো, আমি তোর জমি দিলাম, আমি তোর বাড়ি করে দিলাম, কি সুন্দর তোর শরীরটা বানিয়ে দিলাম, একটু বল বল বল। আমি তো চাচা বলছি, বল তুই মুহাম্মাদের কলমা ছেড়ে দে, ওই পথটা ভুলে তুই চলে আয়। আমি তো চাচা বলছি, এখন শুনে ভাইপো কি জবাব দিয়েছিল। ও চাচা, তুমি বাড়ি করে দিয়েছো বলে আজকে আমাকে অহংকার তুমি করো না। ও চাচা, তুমি আজ আমার নামে জমি দিয়েছো বলে মনে মনে করো না, আজকে আজকে তুমি সব আমার দিয়েছো। না না, ও চাচা একটাই বার তুমি শোনো, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি আছি, তোমার ঘরের দরকার নেই, টাকার দরকার নেই, আমার জমির দরকার নেই, আমি বিশ্ব নবীর কলমা আমি জীবনে ছাড়তে পারবো না। ভালোবাসা কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, উনি তো গরিব ছিলেন। এই উনি তো কাউকে টাকা দেয়নি বাবা, উনি তো কারো ঘর বেঁধে দেয়নি বাবা। জি, আল্লাহু আকবার। আমার নবীজির আদর্শ মেনে বুকটা জানটা ভরে গেছে। আর আমার নবী বলেছি তো ইউটিউবে তো আপনারা শুনেছেন তো বাবা, আমার নবীর ঘরে 7 দিন হাঁড়িটা চুলোয় উঠিনি। কদিন বললাম বাবা? এই জোরে বলেন কদিন? 7 দিন হাঁড়িটা চুলোয় উঠিনি। আমার বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, বিশ্ব বাদশা কিভাবে জীবন যাপন করেছে বাবা। আজকের নবীর আওলাদ মা ফাতেমার ঘরে 3 দিন উনুন জ্বলিনি। চিন্তা করেছেন বাপ? আজকের আমরা আছি কোথায়? আমরা নবীর ভক্ত বলে যে দাবি করছি, মরণের পরে ভক্ত বললি কাজ হবে? অত সহজ না বাবা। এজন্য বলছি এখন ফিরে এসো, লাভ হবে, লস হবে না। চাচা ডেকে বলছে, ভাইপো তুই আমার টাকা ফেরত দে, তুই আমার জমির দলিল ফেরত দে, আমার ঘরের চাবিটা দিয়ে দে। ভাইপো ডেকে বলছে, চাচা এমন কথা বলে আমাকে আজকে শাসাতে পারবে না, আমাকে বলে না আজকে তুমি কবজা রাখতে পারবে না। ওরে চাচা রে, আমার জমির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার বাড়ির দরকার নেই চাচা গো,
আজ আমার আব্বা নেই দুনিয়ায়, তুমি আমার আব্বার মতো আব্বা, আজ আমাকে এত কোলে পিঠে মানুষ করেছো। ও চাচা, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু মনে রেখে জেনে রেখে দিও, আমি বিশ্ব নবীর মোহাব্বত আমি ছাড়তে পারবো না। কি ভালোবেসেছে, কি মোহাব্বত করেছে, কি প্রেম নিয়েছে, নবীর প্রেমে কি ডুব দিয়েছে। জি, এমনি নবীর সাহাবী এমনি হয়েছে বাবা। আর আমাদের মতো কিছু লোক নবীর কথা শুনলি বুড়ো আঙুলি ফুঁদে চোখই দিচ্ছে, চোখ যেন ভালো হয়। হ্যাঁ, চোখ ভালো হবে 40 বছর পড়বে না তো ছানি পড়বে। জি, চোখ ভালো হবে। খাচ্ছিস কি, খাচ্ছিস কি, আমরা খাই কি দেখলেন না? হ্যাঁ, এজন্য বলছি বাবা একটু ফেরো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটু ফেরো বাবা। আমার বসিরের হুজুরের মতো জীবন তৈরি করো, আমার দরগাপুরি পীরের মতো জীবন তৈরি করো, আমার চাঁদপুরি পীরের মতো জীবন তৈরি করো। যদি কবরে সুখে থাকতে চাও, আল্লাহর জান্নাতের খানা যদি পেতে চাও, এখনো পর্যন্ত তওবা করে তুমি জীবনটা তৈরি করো বাবা। আর রাহাজানি করো না, আর হাতা গুটিও না। জি, আল্লাহু আকবার। আল্লাহ যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? পারে না? অনেকে বলছে আবাবিদরা যা বলতে ঠিক বলতে, আবাবিদরা যা বলতে ঠিক বলতে, ঠিক বলে ওরা? ঠিক এদিন কেউ ঘুরে গেছে বলতে না, ওরা ঠিক বলতে, ওরা ঠিক বলতে। এই সব ঠিক হয়? একমাত্র সারে জাহানের মালিক যেটা করবে সেইটাই ঠিক। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য বলছি বাবা, বেশি মাতবাড়ি করো না, এখনো ফিরে এসো। চাচা, চাচা এইলা জমির দলিল। ও চাচা, চাচা এইলা তোমার ঘরের চাবি। ও চাচা, তুমি যে টাকা দিয়েছিলে এইলা তোমার টাকা। চাচা আর কিছু নেবে? ভাইপো আমার আর একটা দে। কি বলছে? তোর পরনের লুঙ্গিটা আমার টাকায়, তোর গায়ের জামাটা আমার টাকায়, খুলে দে। ভাইপো দেরি করলো না, বাবা লুঙ্গিটা খুলে দিল, গায়ের জামাটা খুলে দিল। বিবস্ব 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 বিবস্ব, আপনার গায়ে জামা নেই, লুঙ্গি নেই, গায়ে জামা নেই, লুঙ্গি নেই। ওই অবস্থায় ছুটে 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 বাড়ি গেছে। মা 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 মা, জনম দুঃখিনী মা ভিতরতে বলছে, কে বাবা, কে বাবা? বলে মা গো, আমি তোমার আব্দুল্লাহ মা। মা জনম দুঃখিনী দরজাখানা খুলে তাকে দেখে ছেলে বিবস্ত্র, ছেলের পরনে কাপড় নেই, বাবা গায়ে কোনো কাপড় নেই। জনম দুঃখিনী মা কি করে ছেলের দিকে তাকাবে? তাই দরজাখানা দিয়ে বলছে, বাবা আজকের বল, তোর পরনে কাপড় নেই কেন, তোর গায়ে কেন কাপড় নেই বাবা? আমি তোর দিকে আমি মা কি করে তাকাবো বাবা? তুই তো লুঙ্গ বাবা, কি করে তাকাবো? বলে মারে, আমার লুঙ্গি নেই কেন, জামা নেই কেন? তুমি আমার পেটে দাঁড়া মা, পরে বলবো মা। তুমি একটা আমার কাপড় দাও, আমি ইজ্জত একটুখানি ঢেকে লেই মা। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ব্যথা খাওয়া মা, ছটফট করা মা, সন্তানের দিকে তাকাতে পারছে না বিবস্ত্র। তাই একটা ছোট্ট একটা কম্বল পাঁচিল টুকে ফেলে দিয়েছে। মানিক, এই লাও কম্বলটা তুমি পরে লাও। আব্দুল্লাহ কম্বলটা পরে বলছে, মা আমি আমার ইজ্জতটা ঢেকেছি, তুমি বেরিয়ে এসো মা। মা মা বেরিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই না ছিলিস আজকের অনেক টাকার মালিক, তুই না ছিলিস সুন্দর বাড়ির মালিক, তুই না ছিলিস জমি জায়গার মালিক, বাবা তোর এই অবস্থা কেন বল? ছেলে কেঁদে কেঁদে বলছে, মা গো আমি নবীজির কলমা পড়ি বলে আজকের আমার চাচা সব কেড়ে নিয়েছে। আরে আমার মা, চাচা আমার জমি দিয়েছিল, আজ আমার জমির দলিল কেড়ে নিয়েছে মা। আজ আমার বাড়ির চাবি নিয়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে। আরে মা, আজ আমার পরনের কাপড়টা নিয়ে নিয়েছে, আমার গায়ের জামাটা কেড়ে নিয়েছে মা গো। আজ আমি বিবস্ত্র, আজ আমি নিঃসম্বল, তাই তুমি একটা কম্বল আমার দিলে। আরে মা, আমি আজকের চুরি ডাকাতি করিনি মা গো, আমি আমার চাচার মাল হরণ করিনি মা জননী গো।
আমি রাতের বেলা যখন ঘুমাতাম আমার দয়ার নবীর কলমা পড়ে ঘুমাতাম। আম্মু আম্মু আম্মু, এই অপরাধে আজকে আমার সব কেড়ে নিয়েছে। আমি নবীর কলমা ছাড়িনি বলে মা, ও মা, মা গো, আজ আমার সব কেড়ে নিয়েছে মা। ও মা, এই তুমি এই কম্বলটা দিয়েছ, এইটা আমার সম্বল মা। ও মা, মা, আমি তোমার কাছে একটা দাবি করব মা। কি? বল বাবা, তুই কি দাবি করবি? ছেলে বলে, মা জননী গো, তোমার পেটে আমি 10 মাস 10 দিন ছিলুম, তোমার বুকে 2.5 বছর দুগ্ধ খেয়েছি। আরে মারে, সব কিছু দিলে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার একটা দুধের দাম দিতে পারবো না, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। আরে মারে, তোমার উপরে আমি কথা বলবো না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা। ও মা, ও মা, আজ আমি নিঃসম্বল, আজ আমার কাছে কিছু নেই মা গো, তোমার কাছে একটা দাবি করব, তুমি আমার দেবা মা, আমার দেবা মা। বলো বলো। মা বলছে, মানিক তুই কি চাবি বল, তুই যা চাবি তাই দেব। ছেলে বলে, মা গো, আমি তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না, তোমার দুধের দাম আমি জীবনে দিতে পারবো না মা গো, তোমার কাছে একটা দাবি করব, আমি তোমার কাছে যদি অন্যায় করি তুমি মাফ করে দাও মা। ও মা, মা, আমি চলে যাচ্ছি মা। ও মা, তোমার হাসি মুখে বিদায় দাও মা। ও মা, তোমার হাসি মুখে বিদায় দাও মা। আমি চলে যাচ্ছি মা, আমি বিদায় নিচ্ছি মা। মা জনম দুঃখিনী মা, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আসলে চোখের পানি মুছছে। বাবা সোনার মানিক গো, ছোট্টবেলা তোর আব্বা মরে গেছে, আজকের আব্বার শোক, আব্বার যন্ত্রণা, আমি বিধবা নারী, আমি তোর আজকের মা, আজকে কি করে সহ্য করব? ও বাপ, আজ তুই কোথায় যাবি? তুই তো চাচার বাড়ি ছিলিস, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম বাবা, আমি একটু দেখে দেখে আসতাম বাবা, এখন তুই কোথায় যাবি? বল 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 বল, কোথায় যাবি? বলে, মা গো, আর দেখা হবে না মারে, আর তুমি আমার দেখতে পাবে না। আমার মা, তুমি বিদায় দাও, আর আমার 2 গালে ধরে চুমো খেলাও মা। ও মা, তোর পা দুটো গিয়ে দাও, আমি তোমার আব্দুল্লাহ, তোমার পায়ে চুমো দেবো মা। মা, যাদের মা আছে বাবা তারা জানে, তুমি বাগজোলায় গেছো, রাত 12টা বাজে বাড়ি আসছো না, কীর্তিপুরে সবাই ঘুমিয়ে গেছে বাবা, তোমার জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না। কি জিনিস মা? ওই বারেনটা চুপ করে ঘাপচি মেরে বসে আছে। আমার সোনা কখন বাড়ি এসে একটু মা বলে ডাকবে, আমার কলজেটা জুড়িয়ে যাবে। এর নাম মা। ওরে সোনা, ওরে হীরকখণ্ড, ওরে যুবক, খবরদার ওই মাকে ভুলে যেও না, ওই মাকে মন থেকে মুছে দিও না। মা তোমার জাহান্নাম, আবার মা তোমার জান্নাত। মাকে যদি তুমি সেই রূপ করতে পারো, আল্লাহ তোমার জান্নাত দেবে। এজন্য বলছি, কোন সন্তান, কোন ভাই, কোন বন্ধু মা বাপকে ভুলে যেও না। অত্যন্ত ওদের কথা মনে করে জীবনের গাড়িটা চালিও বাবা, তোমার লাভ হবে। যদি মা বাপ তোমার মরে যায়, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি নে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আমার কথা না, আমার আল্লাহর কথা, আমার আল্লাহ নিজে বলেছে। আজকে যদি তোমার মা বাপ মরে যায়, ছেলে রে, তোর মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু মায়ের নামে তুই 2 ফোঁটা চোখের পানি ফেল। একটু আরবিতে না বলতে বলে বাংলায় বল, আল্লাহ আজকের 2.5 বছর দুধ খেয়েছি, আজকের 2.5 বছর মার কোলে পায়খানা করেছি, সবাই নাকে কাপড় দিয়ে বেরিয়ে গেছে, আমি আমার মা কোনোদিন নাকে কাপড় দেয়নি, তাই আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা, আজকের আমার বাপ চলে গেছে, আমার মা বাপ যখন কোলে তুলে লালন পালন করেছে আল্লাহ, আজকের কবরের কাছে কাঁদছি আল্লাহ, আমার মাকে আব্বাকে তোমার দয়ার কোলে তুমি তুলে তুমি লালন পালন করো। এই কথার সন্তান বলতে পারো না, শোনাতে পারো না। ও ছেলে,
দু ফোঁটা চোখের পানি যদি তোমার মার কবরে ফেলতে পারো, আব্বার কবরে ফেলতে পারো, জানো না তোমার কি নিয়ামত। আজকের কি বাড়ির চৌকিদার তুমি বুঝবা না বাবা। আজকের দু ফোঁটা চোখের পানি তোমার মার কবরে ফেলো। আমি বলিনি, আমি বলছি নে, আমার রসুল বলেছে যখন 6 বছর নবীর বয়স, মার যখন মাটি দিচ্ছে আবওয়া বলে নামক জায়গায়, আমার শিশু নবী, দয়ার নবী মার কবরে কাঁদছে, চোখের পানি গড় গড় করে পড়ছে। ওমা, মা, ওমা, আজ আমি মোহাম্মদ কারে মা বলে ডাকবো? আজকের আরব জাহানে আমার মা বলার স্বাদ মিটে গেছে, তা আজকের চোখের পানি তোমার কবরে দিচ্ছি। আল্লাহ ডেকে বলে, বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে। ও বন্ধু রে, তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, তোমার আব্বার কবরে চোখের পানি পড়েছে। বন্ধু গো, এক বিন্দু চিন্তা করো না, তোমার উম্মত উম্মতানের যদি এইরকম করে চোখের পানি মা বাবার কবরে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, আমার নবী বলে দিয়ে গেছে। আমি খোকা ভাই, আমার কথা না, জি একটু করবে বাবা, একটু করবে। ও মা, মা তোমার পা দুটো এগিয়ে দাও না মা, তোমার পায়ে দুটো চুমো দেই, আমি চলে যাব মা, আমি চলে যাব মা। মা বলছে, কচি তুই কোথায় যাবি? হ্যাঁ, আজকে তোর মুখের দিকে তাকিয়ে তোর আব্বার শোক আমি মিটিয়ে নিতুম বাবা, তোমার একটা মাত্র মানিক, হ্যাঁ শখ করে নাম রেখেছে আব্দুল্লাহ, আজকে তুই চলে যাবি, কোথায় যাবি বল না?